কি আরবি এবং ইসলামী শব্দগুলো, ইসলামী শব্দগুলো। তা আমি বলেছি এখন কি দরকার, সবর দরকার। এটা অবশ্য বুঝি অনেকে আমরা, সবর, সোয়াব বা রা, সবরুন। সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। কষ্ট হচ্ছে, দেখ মেনে নিচ্ছি, সবর ধারণ করবো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর বিরক্ত হয়ে ফায়দা তো নেই, বিরক্ত হয়ে ফায়দা নেই। সবর ধারণ করলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, আর আমিও স্বস্তিতে থাকতে পারবো, আমিও কি স্বস্তিতে থাকতে পারবো। আর একটা শব্দ বললাম ঈসার, কি ঈসার মানে অন্যকে প্রাধান্য দেওয়া, অন্যকে প্রাধান্য দেওয়া। কমপক্ষে এতটুকু করি যে আমি সিরিয়াল লঙ্ঘন করার দোষটা না করি, সিরিয়াল রক্ষা করি, যে আমার আগে আছে তাকে আগে থাকতে দিই, আমি তার আগে যাওয়ার চেষ্টা না করি। আর একটা হলো দেখলাম একজনের খুব তাড়া, খুব বেশি নগদ প্রয়োজন, আচ্ছা ঠিক আছে আপনি আগে যান। এটা হলো ঈসার, অন্যকে প্রাধান্য দেওয়া। অন্যকে প্রাধান্য দিতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু সবর করা, খামাখা বিরক্ত না হওয়া, খামাখা তাড়াহুড়া না করা এবং সিরিয়াল লঙ্ঘন না করা, এই সবর, এটা তো জরুরি, যে কোনো ক্ষেত্রে জরুরি সবর, সবর এবং ঈসার। আরেকটা বললাম কি, ইসরাফ থেকে বেঁচে থাকি আমরা। কিসের থেকে? ইসরাফ, আলিফ সিন র আলিফ ফা, ইসরাফ, আলিফ সিন র, প্রথমটা হামজা আর কি, ইসরাফ মানে অপচয়, অপব্যয়। ইসরাফ অর্থ কি? অপচয় এবং কি অপব্যয়, এটাকে বলে ইসরাফ। ইসরাফ থেকে বেঁচে থাকা, ইসরাফ থেকে বেঁচে থাকা সবসময় জরুরি। অপচয় এবং অপব্যয়কারী কার ভাই? শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে অপচয় করে, অপব্যয় করে, সে কার ভাই? শয়তানের ভাই। ওটা তো সবসময় হারাম, সবসময় হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু, অজুর মতো ইবাদত, এত বড় সওয়াবের কাজ। নবীজি বলেছেন অজু করার সময় তুমি পানির অপচয় করো না। কারো প্রশ্ন হয়েছে, এটা তো নেক কাজ, নেক কাজে কি আবার ইসরাফ হয় কিনা, অপব্যয় হয় কিনা? হ্যাঁ, নেক কাজের ক্ষেত্রেও তুমি সংযমী হইতে হবে। নেক কাজ বেশি করো, কিন্তু নেক কাজের মধ্যে ফর্মালিটি করতে গিয়ে কোনো জিনিসের কি করো না, অপচয় করো না। নেক কাজ বেশি করতে হবে, ভালোভাবে করতে হবে, কিন্তু নেক কাজের মধ্যে আমার যা প্রয়োজন ওটা প্রয়োজন অনুপাতে হবে, ওখানে আমি অপব্যয় অপচয় করবো না। যেমন ওজুর মধ্যে পানির দরকার, তো পানি, পানি আমি 1 লোটা পানির তো দরকার হয় না, ওজু করতে আধা বদনা পানির প্রয়োজন হবে। 1 লোটা পানি দিয়ে যদি আমরা সাধারণত 1 লোটা লাগিয়ে ফেলি আমরা ওজুর মধ্যে, এটাও অপচয়ের মধ্যে পড়ে। কেন? আমরা অনুশীলন করি না, অপচয় থেকে বাঁচার কি করে না, অনুশীলন করি না। কল ছেড়ে দিয়ে একবারে খুব জোরে সোরে কল ছেড়ে দেয়, অন্যায় এটা, অপচয়। আবার মাথা মাথা করার সময় কল চলতে থাকে, পানি পড়তে থাকে, পাও ধোয়ার সময় একটু ডলতে হয়, ঘষতে হয়, পাও ডলে আর পানি ছেড়ে রেখেছে। কেন? আপনার যখন পানি দরকার তখন কল ছাড়ে, পানি নিয়েছেন, একটু 1 আঙ্গুল দিয়ে ইয়ে করে কলটা একটু ইয়ে করে দেন, বন্ধ করে দেন। যখন একটু আপনার পা ধুইতে সময় লাগবে, মাথা মশা করতে সময় লাগবে, কান মশা করবেন, গর্দান মশা করবেন, তখনও একবারেই চলছে কল, এবং চলছে মানে একবারে এত কি বলে, এত জোরে সোরে, এত স্পিডে, যে পানির অপচয়ের কোনো সীমা থাকে না।
লোটায় অজু করতে, হাউস থেকে অজু করতে অভ্যস্ত হওয়া উচিত আমাদের। কল যত কম ব্যবহার করা যায়। কল ব্যবহার করারও নিয়ম শিখতে হবে। প্রথমে ছাড়বই পানি হালকা করে, আবার সেটাও আবার অনবরত পড়তে থাকে এমন যেন না। তো অজুর মধ্যে যদি অপচয় নিষেধ হয়, তাহলে আপনি এবার বলেন সাধারণ কাজের মধ্যে অপচয়ের কোনো অবকাশ আছে? আচ্ছা, অপচয়ের সম্পর্ক শরীয়ত যে অপচয় নিষেধ করেছে, এটার সম্পর্ক কি সংকটের সঙ্গে না যে কোনো সময়? যে কোনো সময় অপচয় নিষেধ, শুধু সংকটের সময় না। শুধু সংকটের সময় না, যে কোনো সময় অপচয় নিষেধ। যেমন সফরে আসি, পানি কম, এটা একটা সংকটের সময়, তাহলে খেয়াল করে পানি ব্যবহার করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, শরীয়তের যে শিক্ষা, তাহলে তুমি নদীর পাড়ে আসো, সমুদ্রের পাড়ে আসো, তাও ওজুর মধ্যে অপচয় করো না। বলেন সুবহানাল্লাহ। যেখানে পানির কোনো সংকট নাই, এত পানি না, পানি যতই আছে তুমি অপচয় করবে না। এটা শিক্ষা শরীয়তের। শরীয়তকে তো বোঝারও চেষ্টা করলাম না, আসলে চেনারও চেষ্টা করিনি আমরা। তাহলে যখন সাধারণ অবস্থা অপচয় নিষেধ, সংকটের সময় আরো বেশি নিষেধ, ঠিক কিনা? অপচয় থেকে বেঁচে থাকে, অপচয় থেকে বেঁচে থাকে। অপচয়ের বিভিন্ন স্তর আছে। অপচয়ের বিভিন্ন, তেল তো আর গাড়ি থেকে ফেলে দিবে না কেউ, ফেলে দিবে? হ্যাঁ, টাঙ্কি থেকে কি ফেলে দিবে নাকি তেল? এই অপচয় তো কেউ করবে না। কিন্তু তেলের ক্ষেত্রে কি অপচয় বলেন? তেলের ক্ষেত্রে অপচয় হলো